বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আমার সম্মানিত দিনী বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। নিঃসন্দেহে দিনের পথে স্থির থাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক। ইভেন আল্লাহর আনুগত্য না করে আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে যাওয়াও, সেখান থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হেফাজত করেন। আর না হলে সে সেখান থেকেও হেফাজত থাকতে পারতো না, তার দয়া এবং অনুগ্রহে। এই জন্য যে সকল বান্দাদের চেষ্টার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন এই হেফাজতটা করেন। এই জন্য সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে সঠিক পথে বা আমার পথে পরিচালিত করি। তাহলে সর্বপ্রথম প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রচেষ্টা, আমাদের চাওয়া প্রত্যাশা, প্রচেষ্টার কারণে তিনি আমাদের সেখানে বারাকা দিবেন। কিন্তু আমাদের প্রচেষ্টার মাধ্যমেই সবকিছু হয়ে যাবে না। একইভাবে এলেম অর্জনের এই পথে যেখানে আমরা হাঁটছি, সেখানেও আমাদের প্রচেষ্টা খুবই সামান্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ অনেক বিশাল। তার কারণে নিঃসন্দেহে আমরা যা কল্পনাও করছি না, আল্লাহ তাআলা সেই বারাকা আমাদের এলেমের মধ্যে দিয়ে দিবেন এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমরা গত সেশনে আমরা এটা পড়েছিলাম যে হাল মান তুসাম্মা বিসালাফি ইউতাবার মুতাহাজ্জিবান, যে যারা নিজেদেরকে সালাফি বলে নামকরণ করে বা পরিচয় দেয়, তারা কি সালাফি? এটা একটা প্রশ্ন। ইউতাবার মুতাহাজ্জিবান, তারা কি এই পরিচয় দেওয়ার মাধ্যমে নিজেরা কোনো দল করে নিল? তখন আমাদের শায়েখ ফাউজান হাফিজাহুল্লাহ আতাল আল্লাহু উমরাহু, আল্লাহ তার হায়াতকে আরো বাড়ায় দিক, তিনি সুন্দর একটি জবাব দিয়েছেন। আমরা এই জবাবটা সকলেই জানি, আমি আর সেটা রিপিট করব না, আমরা নতুন দর্শে চলে যাব। সেখানে শুধু আমি এটা বলতে চাচ্ছি যে উনি বলেছিলেন যে সালাফি নাম ধারণ করা শুধু তাদেরই সাজে যারা সালাফি মানহাজের উপর চলে। আর যারা সেটার উপর চলে না কিন্তু এই নাম ধারণ করে, তাদের উপর এটা জায়েজ নয়। এবং আমরা দেখতে পাই যতগুলো দল আছে ইসলামের নামে, তারা সকলেই নিজেদেরকে সালাফি বলেই পরিচয় দেয় এবং বলে যে কোরআন এবং সুন্নাহর আলোকে তারা জীবনযাপন করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের আগে, পূর্বে এই তার দল ৭৩টা দলে বিভক্ত হবে এবং সকলেই কিন্তু নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করেই তারা এই বিভক্তগুলো হবে। কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি দলকে বাদে বাকি সব দলকে তিনি জাহান্নামে পাঠাবেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই একটি দল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমি এবং আমার আসহাব, তারা আজকে যেই দিনের উপর রয়েছি এটার উপর যারা থাকবে তারাই সেই দলের অন্তর্ভুক্ত হবে। এই জন্য অবাক হওয়ার কিছু নেই যে এত এত ইসলামের কাজ করতেছে সেই মানুষগুলো কি সেই ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে? হাদিস অনুসারে তাই। কারণ হাদিস অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার দলটি ৭৩ দলে বিভক্ত হবে। তাহলে তারা সবাই ৭২ দলের বাকি সবাই কিন্তু ইসলামের দিকেই নিজেদেরকে সম্পৃক্ত করবে। তারা বলবে যে আমরা মুসলিম এবং আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে সেই ৭২ দলটি, ৭২ গুলো দল, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, বা তারা ইসলামের নামে অন্য ধরনের ইসলাম মানুষের মাঝে ছড়াবে এবং নিজেরা পালন করবে। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরো কয়েকটি প্রশ্নের উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ। যেমন শায়েখকে প্রশ্ন করা হচ্ছে, আসওয়াল আর রাবে আল আশর, মিনাল মালুম أن الدعوة إلى الله تحتاج إلى العلم، علم الشرعي
বলছে এটা সকলেই জানে বা এটা জানা আছে যে দাওয়াত দেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়ার জন্য শরীয়তের এলেম প্রয়োজন। মিনাল মালুম আন্না দাওয়াতা ইলাল্লাহ তাহতাজু ইলাল ইলমি শারঈ ফাহাল هذا العلم هو حفظ الكتاب والسنة؟ هل يكفي العلم الذي يدرس في المدارس والجامعات للدعوة إلى الله؟ একজন প্রশ্ন করতেছেন যে এটা জানা আছে যে শরীয়তের, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়ার জন্য শরীয়তের এলেম প্রয়োজন। তো এখন হাল হাযাল ইলম, এই জ্ঞানটা, এটা কি ওহুয়া হিফজুল কিতাবি ওয়া সুন্নতি, এটা কি কোরআন এবং হাদিস যে টেক্সট রয়েছে, কোরআনের আয়াত এবং হাদিসের যে টেক্সট, এইটা কি মুখস্থ করা কি এই জ্ঞান? হাল ইয়াকফি আল ইলম আল্লাযী ইউদাররাসু ফিল মাদারিস ওয়াল জামিআত লিদ-দাওয়া ইলা আল্লাহ, বিভিন্ন ইউনিভার্সিটি এবং মাদ্রাসাগুলোতে যা পড়ানো হয় সেগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়ার জন্য যথেষ্ট? মানে একজন ব্যক্তি কি সেই সকল মাদ্রাসা এবং জামিয়াত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়ার জন্য একজন দায়ী হিসাবে মানে যোগ্য হয় কিনা, বা সেই এলেমটা তার জন্য যথেষ্ট কিনা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে? তখন তিনি উত্তর দিতেছেন, জবাব, আল ইলমু হুয়া হিফজুন নুসুস ওয়া ফাহমু মাআনিহা। দেখেন এখানে এলমের কথাটা তিনি বলতেছেন যে জ্ঞান হলো হেফজুন নুসুস। নুসুস মানে হলো এখানে কোরআন এবং হাদিসের যে মূল ভাষ্য বা মূল টেক্সট, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া মূল যে টেক্সটটা, এটাকে নুসুস বলা হয়। নাস, নাস থেকে নুসুস। বলছে যে এলম হলো কোরআন এবং হাদিসের সেই নাস বা টেক্সটকে মুখস্থকরণ এবং একই সাথে ফাহমু মাআনিহা, এবং সেগুলোর অর্থকে অনুধাবনকরণ। এই দুইটা সম্মিলিত হলো জ্ঞান। ফালা ইয়াকফি ফালা ইয়াকফি হিফজুন নুসুস ফাকাত। সেই জন্য শুধু কোরআন এবং হাদিসের মূল টেক্সটকে মুখস্থ করা যথেষ্ট নয়। লা ইয়াকফি আন্নাল ইনসান ইয়াহফাজা আন-নুসুস আল-কুরআন ওয়াল আহাদিসা। সে একজন মানুষ বা মানুষ কোরআন এবং হাদিসের মূল ভাষ্যকে মুখস্থ করবে, এটা যথেষ্ট নয়। লাবুদ্দা মিন মারিফাতি মাআনিহা আস-সহিহা, লাবুদ্দা মিন মারিফাতি মাআনিহা আস-সহিহা, অবশ্যই এর যে সঠিক অর্থ রয়েছে সেই অর্থটাও জানতে হবে। দেখেন অর্থটার ব্যাপারে বলা আছে মাআনিহা সহিহা, সঠিক অর্থ। অর্থ মানুষ বিভিন্ন ভাবে করে, এখানেই সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথাটা আসে যে তারা যে অর্থটা করছেন সেটা হলো সঠিক অর্থ। অন্য যারা যেভাবে বিভিন্নভাবে কোরআন এবং হাদিসের অর্থ বিকৃত করে বিভিন্ন সময়, সেগুলো সঠিক অর্থ নয়। তাহলে সেগুলো জানলেই হবে না, সঠিক অর্থটা জানতে হবে। কোরআন এবং হাদিস মুখস্থ, মূল টেক্সট এবং সঠিক অর্থ অনুধাবন বা জানা, সেটা অবশ্যই করণীয়। আম্মা মুজাররাদু হিফজিন নুসুস বিদুনি ফাহমিন লিমাআনিহা ফাহাযা লা ইউআহহাল লিদ-দাওয়া ইলা আল্লাহি আযজা ওয়া জাল। বলছে কিন্তু মুজাররাদ মানে হলো শুধুমাত্র বা একক এটা করা, যে মুজাররাদু হিফজিন নুসুস, আম্মা মুজাররাদু হিফজিন নুসুস বিদুনি ফাহমিন লিমাআনিহা ফাহাযা লা ইউআহহাল লিদ-দাওয়াতি ইলা আল্লাহি আযজা ওয়া জাল। কিন্তু শুধুমাত্র যদি এই কোরআন এবং হাদিসের যে মূল টেক্সট, এটাকে যদি কেউ বোঝা ছাড়া, অর্থ বোঝা ছাড়া মুখস্থ করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়ার জন্য মানে যোগ্যতা অর্জন করে নাই, যোগ্য হয় নাই। দেখেন এখানে এটা সবারই মানে বোঝার ব্যাপার এই বিষয়গুলো। আমরা যারা আমাদের ঘরে এবং বিভিন্ন জায়গায় মানুষকে ইসলামের কথা বলি,
তখন আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের মানুষের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানে আমাদের মূলত আল্লাহ রাব্বুল আলামিনের মানে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের যা জানা উচিত সেটা আমাদের জানা আছে কিনা। তাহলে এখানে সেটার উত্তরটা দেওয়া আছে যে শুধু কোরআন এবং হাদিসের টেক্সটটা মুখস্থ করা অর্থ ছাড়া যদি কেউ এটা মুখস্থ করে থাকে তাহলে সে ব্যক্তি কিন্তু আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করে নাই। আম্মা মা ইউদাররাস ফিল মাদারিস ইযা কানা ফিহি হিফজুন লিন-নুসুস ওয়া ফাহমুন লিমাআনিহা ফাহুয়া কাফিন। বলছে কিন্তু মাদ্রাসাগুলোতে যা শেখানো হয় যদি সেখানে এই নাস বা কোরআন এবং হাদিসের মূল টেক্সটকে মুখস্থ করানো হয় এবং সেটার অর্থ বোঝানো হয়, ফাহুয়া কাফিন, তাহলে সেটা যথেষ্ট। আম্মা ইযা কানা হিফজান লিন-নুসুস দুনা ফাহমিন লিল মাআনি, যদি দেখা গেল শুধু নুসুস যেমন হেফজোখানায় শুধু কোরআনটা মুখস্থ করায় আর জীবনেও সে কোনোদিন ওই হাফেজ কোরআনের অর্থটা আর অনুধাবন করে না, এরকম অনেক জায়গায় আছে। বা হাদিসই শুধু মুখস্থ করার অর্থও জানে না, মনে করে শুধু মুখস্থের মধ্যেই বারাকা আর সোয়াব। ঠিক আছে, মুখস্থ করলে অবশ্যই আল্লাহর কিতাব হরফ সে পড়লো নেকি পাবে, কিন্তু এটার মূল উদ্দেশ্য শুধু না বুঝে মুখস্থ করা নয়। জ্ঞান অর্জনের জন্য অবশ্যই তাকে অর্থ বুঝে মুখস্থ করতে হবে, সঠিক অর্থ বুঝে মুখস্থ করতে হবে। ফাহাযা লা ইউহাল্লি দাওয়া, এটা দাওয়াতের জন্য সে ব্যক্তি যোগ্য হবে না। ولكن بإمكان هذا أي يحفز الناس النصوص التي حفظها ويلكنها إياها دون شرح لمعنيها أو يقرأها عليهم ويسمعهم إياها। বলছে যে সকল মাদ্রাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন এবং হাদিসের এই নাস মুখস্থ করানো হয় শুধু, তারা সেগুলো দিয়েও সমাজের খেদমত করতে পারবে। তাদের খেদমতটা হবে তারা শুধু সেগুলো অন্যদেরকে মুখস্থ করাবে, অন্যদেরকে শোনাবে, অন্যদেরকে সেটা যেমন রিপিট করাবে, এই ধরনের কাজের মধ্যে তারা সীমাবদ্ধ থাকবে। তাহলে বোঝা গেল যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে জ্ঞান প্রয়োজন, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য জ্ঞান প্রয়োজন, আদারওয়াইজ বিপরীত ঘটনা ঘটবে। দাওয়াত দিতে গেলে আরো ক্ষতিকর ঘটনা ঘটে, অল্প জ্ঞান নিয়ে দাওয়াত দিতে গেলে ক্ষতিকর ঘটনা ঘটে। এই জন্য শাইখ উসাইমিন তার আসহুয়া আল ইসলামিয়া এই বইতে তিনি বলেছেন যে অল্প এলেম নিয়ে দাওয়াতি কাজ করতে গেলে ইসলার পরিবর্তে ফাসাদ সৃষ্টি হয়, কারণ ইসলামের ভুল ব্যাখ্যা করে অথবা এমন প্রশ্নের সম্মুখীন হয় যেটা তার কাছে জবাব না থাকার কারণে যাকে দাওয়াত দেওয়া হলো তিনি আরো ভুল ইনফরমেশন নিয়ে চলে গেল। এখানে আরো স্পষ্ট করে উপরের প্রশ্নের সাথেই পঞ্চম নম্বর প্রশ্নটা আরো স্পষ্ট করে বলা আছে। বলা আছে 15 নম্বর প্রশ্ন, قد يتوهم البعض أن الدعوة إلى الله لا يقوم بها إلا العلماء على الإطلاق، وأنه لا يلزم غيرهم القيام بالدعوة فيما علموه، فما توجيه فضيلتكم في ذلك؟ প্রশ্নটা খেয়াল করেন, বেশ গুরুত্বপূর্ণ। একজন প্রশ্ন করতেছেন যে قد يتوهم البعض أن الدعوة إلى الله لا يقوم بها إلا العلماء على الإطلاق। দেখেন, যিনি প্রশ্ন করতেছেন উনি নিজেও এই ধরনের ধারণাটা পোষণ করতেন, এজন্য তার প্রশ্নের মধ্যেই সেভাবেই তিনি শায়েখকে প্রশ্ন করতেছেন যে শায়েখ, অনেকেই ভুল ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দেওয়া এটা আলেম ছাড়া অন্য কারো কাজ নয় বা অন্য কেউ করতে পারবে না। এটা শায়েখকে তিনি প্রশ্ন করতেছেন যে শায়েখ, অনেকেই মনে করে যে আল্লাহ আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া আলেম ছাড়া অন্য কেউ করতে পারবে না। ওয়ান্নাহু ওয়ান্নাহু লা ইয়ালজাম গায়রাহুম আল কিয়াম বিদ-দাওয়া ফীমা আলিমুহু,
এখানে আবার একটু বলেছেন যেটা সত্যি মানুষের এই ধরনের ভুল ধারণা আছে। তিনি বলেছেন যে এবং অন্যদের যারা সাধারণ মানুষ আলেম না, বলছে তারা যা জানে সেটা সেটা দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া এটা তাদের উপর বাধ্যতামূলক না। ফামা তাওজিহু ফদিলাতিকুম ফি যালিকা, তখন তিনি বলছেন যে শেখ, তাহলে এই ব্যাপারে আপনার দিক নির্দেশনাটা কি? তাহলে প্রশ্নটা আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। তো শায়েখ উত্তর দিতেছেন এবং উত্তরটা বেশ মানে আমাদের এই ক্ষেত্রে জানা প্রয়োজন, কারণ আমরা অনেকেই অল্প জ্ঞান নিয়ে দাওয়াত দিতে থাকি বিভিন্ন বিষয়ে যেগুলোর ব্যাপারে আমাদের উচিত না। যেমন শায়েখ বলতেছেন, হাজা লাইসা ইয়াতাওয়াহাম ওয়া হাজা হাকিকাতুন, বলছে এটা কোনো মানে ভুল ধারণা নয়, বরং এটাই বাস্তব। মানে এই যে আলেম ছাড়া অন্য কেউ আল্লাহর পথে দাওয়াত দিতে পারবে না, এটা কোনো ভুল ধারণা নয়। তিনি বলতেছেন যে এটাই বাস্তবতা, এটাই সত্যিকার অর্থে হওয়া উচিত। ওয়াদ-দাওয়া লা ইয়াকুমু বিহা ইল্লাল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত এটা জ্ঞানীরা ছাড়া অন্য কেউ এটা করবে না। জ্ঞানীরাই করবে, মানে যারা জ্ঞান রাখে। আর জ্ঞান কি জিনিস সেটা তো আমরা একটু আগে দেখলাম, কোরআন এবং হাদিসের নাস মুখস্থ থাকা এবং এজ ওয়েল এজ সেটার আন্ডারস্ট্যান্ডিং, সঠিক আন্ডারস্ট্যান্ডিংটা থাকা। ওয়ানা আকুলু হাযা, তিনি বলতেছেন আমি এটা বলছি। ওয়ালাকিন হুনাকা ওয়ালাকিন হুনাকা উমুরুন ওয়াদিহাতুন ইয়ারিফুহা কুল্লু ইনসান, বলছে তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো সব মানুষই, কিছু কিছু স্পষ্ট জিনিস আছে যেগুলো সব মানুষই জানে। فكل إنسان يعرف يأمر بالمعروف وينهى وينهى عن المنكر بحسب معرفته। তিনি বলতেছেন যে প্রত্যেক মানুষই সৎ কাজের আদেশ দিবে এবং তার জ্ঞান অনুসারে বিহাসাবি মারিফাতিহি, তার জ্ঞান অনুসারে অসৎ কাজেও নিষেধ করবে। সেগুলো কোন কোন বিষয়ে? উমুরুন ওয়াদিহা, স্পষ্ট কিছু বিষয়, সব বিষয়ে না, যেই সব ব্যাপার সাধারণত সবার কাছেই স্পষ্ট, সেই সব ব্যাপারে তিনি মানুষকে আদেশ দিবেন এবং মানুষকে সেই সকল বিষয় যদি কেউ বিপক্ষে যায় বা না করে সেগুলোর ব্যাপার বা উল্টাটা করে সেগুলোর ব্যাপারে তারা নিষেধ করবেন। এটা সাধারণ মানুষ সবাই। তারপর যেমন উদাহরণ দিতেছেন উনি যে কোন কোন বিষয়ে সাধারণ মানুষ করতে পারবে, বলছে যে ফায়ামুরু আহলা বাইতিহি বিসসালাতি ওয়া বিল উমুর আল ওয়াদিহা, বলছে যেমন তার পরিবারের সদস্যদেরকে, একজন সাধারণ মানুষ তার পরিবারের সদস্যদেরকে, তার ওয়াইফ এবং তার সন্তান, তার অধীনস্থ যারা আছে তাদেরকে, অথবা ওয়াইফ তার স্বামীকে, তার সন্তানদেরকে, যদি তার দিনের প্রাথমিক লেভেলে কিছু জ্ঞান থাকে এইসব ব্যাপারে তারা পরস্পরকে আদেশ দিতে পারবে। সেগুলো উদাহরণ দেওয়া আছে। যেমন বলছে যেমন নামাজের ব্যাপারে তার সন্তানদেরকে সে অর্ডার দিতে পারে, কারণ এটার ব্যাপারে তার আলেম হওয়ার প্রয়োজন নাই। وهذا مفروض حتى على عامة يأمرون أولادهم بالصلاة في المسجد, এবং এটাই মানে মাফরুদ তাদের উপর করণীয়, উচিত, আবশ্যক করণীয় কাজ সাধারণ মানুষের মধ্যেও, সেটা হলো তারা তাদের সন্তানদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়ার ব্যাপারে বলবে। আউলাদাহুম আসসালা বিসসালা ফিল মসজিদ, মসজিদে মসজিদে তারা গিয়ে নামাজ পড়বে, মসজিদে গিয়েই পড়া উচিত। বরং অসংখ্য হাদিস আছে যেটা জামাতে নামাজের ব্যাপারে আশ্চর্যজনক গুরুত্বের কথা বলা হয়। এমনকি এক হাদিসে আছে, যদিও হাদিসটি দুর্বল, যে মান সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সালাত লাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মসজিদে আজান শুনলো আসলো না, তার নামাজই নাই, নামাজই হয় না, এটাও আছে। আবার একজন অন্ধ মানুষ, এক অন্ধ সাহাবী, চোখে দেখে না, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার তো মানে আমি অন্ধ মানুষ। অন্য এক বর্ণনায় আসছে যে তিনি এবং তার মসজিদের সামনে একটা খালও আছে, ফলে তিনি বলতেছেন আমি অন্ধ মানুষ, আমাকে সেই মসজিদে নেওয়ার মতো কেউ নাই।
হাল তাসমাউ আন উসাল্লি ফি বাইতি, হাল তাসমাউ লি আন উসাল্লি ফি বাইতি, আপনি কি আমাকে অনুমতি দিবেন যে আমি ঘরেই নামাজটা পড়বো আজান শোনার পরে? নবী সাল্লাহ সাল্লাম প্রথমে রাখাসা লাহু, তাকে অনুমতি দিয়ে দিলেন। কিন্তু এর পরবর্তীতে যখন এই লোকটি হাঁটতে হাঁটতে তার নিজের বাড়ির দিকে চলে যাচ্ছিলেন, নবী সাল্লাহ সাল্লাম আহু, তাকে ডাকলেন এবং বললেন, হাল তাসমাউ নিদা, তুমি কি আজানের ধ্বনি শুনতে পাও? তখন সেই লোকটি বললেন, নাম। তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন, আজিব, অতএব তুমি আজানের ডাকে সাড়া দাও, মানে মসজিদে এসেই নামাজ পড়ো। তাহলে এই জন্য মসজিদে নামাজের একটা অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হলো না, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে হবে। নবী সাল্লাহ সাল্লাম তাহলে সাধারণ মানুষ, তারা তাদের সন্তানদেরকে নামাজে মসজিদে এসে নামাজ পড়ার ব্যাপারে বলতে পারবে, অর্ডার দিতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, মুরু আওলাদাকুম বিসসালাহ লিসাবঈ ওয়াদরিবুহুম আলাইহা লিআশরিন, বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের অর্ডার দাও এবং 10 বছর বয়সে নামাজ না পড়ার কারণে তাদেরকে প্রহার করো। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরু, সমস্ত মানুষকে এটা তিনি অর্ডার করেছেন যে তোমরা তোমাদের সমস্ত মানুষ, এখানে সবাই অন্তর্ভুক্ত, আলেম সাধারণ মানুষ সবাই অন্তর্ভুক্ত, যে তারা তাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের ব্যাপারে অর্ডার দিবে এবং 10 বছর বয়সে না পড়লে তাকে প্রহার করবে। এজন্য ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এখানেও কিন্তু সেই নির্দেশনাটা পাওয়া যায় যে সাধারণ মানুষের একটা দায়িত্ব রয়েছে, প্রত্যেকেই তার প্রত্যেকেই রাঈন, মানে তিনি এই দায়িত্বশীল, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তিনি তিনি তার অধীনস্থ যারা আছেন তাদের ব্যাপারে তিনি দায়িত্বশীল। এর মানে হলো সেই সকল মানুষদের, যেমন সন্তান যদি নামাজ না পড়ে, এটা বাবা মাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে যে তোমরা কি তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে বলছিলা? আবার রাজার অধীনস্থ যে প্রজাগুলো আছে তারা যদি দিনের ব্যাপারে গাফেল থাকে, দিন ইবাদত না করে, তাহলে রাজার পক্ষ থেকে এই সমস্যার সমাধানে বা এই ব্যাপারে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, কি কি কাজ তিনি করেছেন, তিনি দায়িত্বশীল, কারণ তারা তার অধীনস্থ সেই প্রজাগুলো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে মাসউল, দায়িত্বশীল, জিজ্ঞাসিত হবে। ওয়াহাযিহি তুসাম্মা রিআয়া, এবং এটাই হলো এই রিআয়া, মানে হলো পর্যবেক্ষণ করা বা দেখাশোনা করা। ওয়াহাযিহি তুসাম্মা আমরান বিল মারুফ ওয়া নাহিয়ান আনিল মুনকার, এবং এটাকেই বলা হয় আমরু বিল মারুফ, মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি একটা অপছন্দনীয় বিষয় দেখলো, সে তার হাত দিয়ে সেটাকে যেন বাধা দেয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি সে হাত দিয়ে সেটাকে বাধা দিতে সক্ষম না হয়, তখন সে তার মুখ দিয়ে ওটাকে না করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সে ওই মুখ দিয়ে বলতেও সাহস না পায় বা তার সামর্থ্যের ভিতরে না থাকে, ফাবি কলবিহি, তখন সে অন্তর দিক থেকেও সেই কাজটাকে ঘৃণা করবে। কারণ এরকম অনেক সময় আছে যে অনেক নিজের থেকে অনেক বড় মাপের মানুষ, বড় মাপের বলতে ক্ষমতা একটু বেশি, এরকম মানুষরা কিছু অন্যায় করতেছে, ফলে তার হয়তো হাত দিয়ে ওটাকে বাধা দেওয়ার সামর্থ্য নাই, কারণ তাতে নিজের উপর ক্ষতি আসবে। ফলে তিনি অন্তত তাকে সুন্দরভাবে মুখ দিয়ে বলতে পারে যে এটা করা উচিত না, বা যেটা যেভাবে যে তার ওই ব্যক্তির রেসপেক্ট বা সম্মান অনুসারে তিনি সেটা সেভাবে নিষেধ করতে পারেন। আর যদি সেক্ষেত্রেও তার উপর বিপদ চলে আসার সম্ভাবনা থাকে, অনিষ্ট, তখন তিনি সেটা অন্তর থেকে ঘৃণা করবেন। তাহলে এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেটা আমাদের করণীয়। ফাল আম্মি মাতলুবুন মিনহু আইয়ামুরা আহলা বাইতিহি ওয়া গায়রাহুম বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া তাআতিল্লাহ ওয়া তাজান্নুবুল মাআসি ওয়া ইউতাহহিরা বাইতাহু মিনাল মাআসি ওয়া ইউরাব্বি আওলাদাহু আলা তাআ
দেখেন তাহলে সাধারণ মানুষ যারা আছেন তাদের দাওয়াতের সীমানাটা কতটুকু এখানে বলে দেওয়া আছে, যে তাদের কাজ হলো তারা তাদের পরিবার পরিজনকে এবং অন্যদেরকে নামাজের ব্যাপারে বলতে পারে, জাকাতের ব্যাপারে বলতে পারেন, জাকাত দেওয়ার ব্যাপারে, আল্লাহর আনুগত্য করার ব্যাপারে বলতে পারেন, তাজান্নুবুল মাআসি পাপ থেকে বিরত থাকার ব্যাপারে নিষেধ করতে পারেন, ওয়ুতাহিরা বাইতাহু মিনাল মাআসি এবং তার বাড়িকে পাপ থেকে মুক্ত করার জন্য বা পবিত্র করার জন্য তিনি বলতে পারেন, ওয়ুরাব্বি আউলাদাহু আলা তাআ এবং তাদের সন্তানদেরকে প্রতিপালন করবে এমন ভাবে যেন তারা আল্লাহর আনুগত্যে বড় হয়। তাহলে তাদের কাছে এটা হলো চাওয়া, সাধারণ মানুষ যারা আছেন। হাযা মাতলুবুন মিনহু ওয়া ইন কানা আমিয়ান, বলছে সাধারণ মানুষ হলেও এটা তার কাছে মাতলুব, মানে এটা যেন সে করে, এটা তার কাছে প্রত্যাশিত। লিআন্না হাযা ইয়ারিফুহু কুল্লু আহাদিন, কারণ এই বিষয়গুলো সবাই জানে, যে নামাজের ব্যাপারে, জাকাত দিতে হবে, এগুলো ইসলামে খুবই মানে পরিচিত বিষয়, যে এগুলো ইসলামে অবশ্যই অবশ্যই করণীয়। এটার জন্য কারো আলেম হওয়ার প্রয়োজন নেই যে আমি কাউকে বলবো যে তুমি মসজিদে নামাজ পড়ো, কারণ এটা সর্বস্বীকৃত, সবাই জানে যে নামাজ পড়াটা ভালো কাজ এবং এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। হাযা আমরুন ওয়াদিহুন, বলছে এটা খুবই স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নেই, যে আমি আমার সন্তানদেরকে বলবো যে তোমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে বড় হও, আমি আমার সন্তানদেরকে নামাজের ব্যাপারে বলবো, আমি তাদেরকে পাপ থেকে বিরত থাকার ব্যাপারে বলবো, এটার জন্য আমাকে একবার আলেম হওয়া কোনো শর্ত না, এই দাওয়াতি কাজ আমি করতে পারি। কিন্তু দেখেন নিচে আলেমদের কি কাজ সেটা বলে দেওয়া আছে, আম্মাল ফাতাওয়া ও বায়ানুল হালাল ওয়াল হারাম ও বায়ানুল শিরকি ওয়াত তাওহীদ ফাহাযা লা ইয়াকুমু বিহি ইল্লা আল উলামা, বলছে কিন্তু ফতোয়া দেওয়া কোনো বিষয়ে, তারপরে হালাল হারামকে বর্ণনা করা, তারপরে কোনো বিষয়ের শিরিকের ব্যাপারগুলো বর্ণনা করা, শিরকের, তারপর তাওহীদের বিষয়গুলোকে বর্ণনা করা, এগুলো আলেম ছাড়া অন্য কারো করা উচিত নয়। কারণ অনেক সময় দেখা গেল ভুল করে করতে গেলে হালালকে আমরা হারাম হারাম বলে ফেলতে পারি, হারামকে হালাল বলে ফেলতে পারি। আবার এমন বিষয়ে অনুমতি দিয়ে দিতে পারি ফতোয়া দিয়ে, যেটা ইসলামে হয়তো অনুমোদিত নাই। অথবা শিরকের এমন বিষয়ে আমরা বলে ফেলতে পারি যে এটা হয়তো শিরক না, কিন্তু দেখা গেল এটা শিরকের অন্তর্ভুক্ত। আবার তাওহীদের এমন বিষয়ে বলে ফেলতে পারি, তাওহীদের মূলনীতির মধ্যে যেটা পড়ছে না, আমরা হয়তো বলে ফেলতে পারি যে এটাই তাওহীদ। তো এই জন্য সেগুলো তিনিই বলবেন, যার কোরআন এবং হাদিসের মানে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, কোরআন এবং হাদিসের নাসগুলো মুখস্থ আছে, এবং অ্যাজ ওয়েল এজ তিনি সেটার সঠিক অর্থটা জানেন। 16 নম্বর প্রশ্নে বলা আছে জামাআতুদ দাওয়া কাসুরাত আলান, এটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। বলছে এখন অনেক দল হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেক, ইসলামের নামে অনেক দল। ওয়াদুআত ইলাল্লাহ কাসুর, কাসুরু, বলছে যে আল্লাহর পথে দুআত মানে হলো যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তাদেরকে বলা হয় দুআত। দাঈ এটা হলো সিঙ্গুলার, একজন মানে আহ্বানকারী, আর দুআত মানে অনেকজন আহ্বানকারী। তো এখন প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহ তাআলার দিনের দিকে দাওয়াতকারী, আহ্বানকারী যে দলগুলো, সেগুলো অনেক বেড়ে যাচ্ছে, এবং আল্লাহর দিকে যারা দাওয়াত দিচ্ছে এই দায়ীদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তাহলে দলগুলোও বেড়ে যাচ্ছে, দায়ীদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। কিন্তু ওয়ালাকিন, কিন্তু ইস্তেজাবাতু কলিলা, কিন্তু দাওয়াতের, এই যে দাওয়াত তারা দিচ্ছেন, এই দাওয়াতের প্রতি সাড়া দান মানুষ খুব একটা করছে না, বরং কম। ফামা সিররু ফি যালিকা, বলছে যে এটার রহস্যটা কি, এটা রহস্যটা কি, যে কেন এত বেশি দাওয়াতি অর্গানাইজেশন, এত বেশি দাওয়াতি দায়ী সারা বিশ্বব্যাপী, কিন্তু তারপরেও মানুষ এটার প্রতি খুব কমই সাড়া দিচ্ছে, এটার কারণ কি? অনেকগুলো কারণ আছে, শায়েখ এখানে একটা উল্লেখ করেছেন, সেটা আমি বলবো। কিন্তু কোরআনেও কিন্তু একটা বলা আছে, যেমন নূহ আলাইহিস সালাতু সালাম, তিনি যখন তার কওমকে তিনি দাওয়াত দিচ্ছিলেন, তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা কিন্তু
ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। কোরআনে আছে যে আমার দাওয়াতটা তো শুধু তাদেরকে এটা, তাদের মধ্যে এটা বৃদ্ধি করছে যে তারা, আমি যত বেশি দাওয়াত দিছি তারা শুধু আমার থেকে পালায়ন করছে, মানে আমার থেকে চলে গেছে। এটা হলো তাদের মূর্খতা। তো এখনো সেই কারণগুলোও আছে। হয়তো কিছু মানুষ অনুধাবনই করতে পারতেছে না, এটাও যেমন একটি কারণ আছে এই কম সাড়া দেওয়ার এই দাওয়াতি অর্গানাইজেশন এবং এই দায়ীদের প্রতি। আরো অন্যান্য কিছু কারণ আছে, তো শায়েখ সেই কারণগুলো এখানে উল্লেখ করতেছেন। এক নম্বর বলতেছেন, তিনি উত্তর দিতেছেন যে এত বেশি দাওয়াতি সংস্থা এবং দায়ী বেড়ে গেছে, তারপরেও অল্প কিছু মানুষ বা মানুষদের সাড়া এগুলোর প্রতি খুবই কম। তার কারণ হলো, তিনি কারণগুলো বলতেছেন, বলছেন নাহনু নাহনু লা নুসাজ্জিউ আলা কাসরাতিল জামাআত ফি দাওয়া ওয়া গায়রিহা। বলছে আমরা দাওয়াতের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে এই অধিক বেশি জামাত বা দল গঠন এগুলোর ব্যাপারে আমরা উৎসাহ দেই না। নাহনু নুরিদু জামাআতান ওয়াহিদাতান সাদিকাতান তাদউ ইলা আল্লাহ আলা বাসিরা। বরং আমরা চাই যে একটা দল, সত্যিকারের একটা দল, বাস্তবিক একটা দল, যারা জ্ঞানের সাথে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করবে। তিনি এতগুলো দল বলছে এগুলোর ব্যাপারে আমরা কি করি, উৎসাহ দেই না। আমরা খুব মানুষকে করতে বলি না যে তোমরা বিভিন্ন দল গঠন করো, অনেক বেশি, যেমন কি আমরা সমাজে দেখতে পাচ্ছি অনেক দল সারা বিশ্বে। আম্মা কাসরাতুল জামাআত ওয়া কাসরাতুল মানাহিজ, কাসরাতুল মানাহিজ ফাহাযা মিম্মা ইউসাব্বিবু আল ফাশাল ওয়ান নিজা। বলছে এই যে অধিক সংখ্যক দল এবং অধিক সংখ্যক পথ এই দাওয়াতের ক্ষেত্রে, এটা মূলত আমাদের ব্যর্থতা এবং আমাদের পরস্পরের যে বিরোধিতা এগুলোরই ফলাফল। কারণ মূলত বিভিন্ন দল যে গঠন হয় এটার কারণ হলো, বলছে আমাদের ব্যর্থতা এবং একই সাথে আমাদের পরস্পরের মধ্যে মতানৈক্য, ঝগড়া বিবাদ। এই কারণেই মূলত এত দল এবং এত পথ পদ্ধতি দাওয়াতের ক্ষেত্রে এগুলো আবিষ্কার হয়। আর যদি ঝগড়া বিবাদ এগুলো না থাকতো তাহলে তো সবাই মিলেমিশে একসাথে কাজ করতো। আল্লাহ তাআলা তিনি বলতেছেন ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম, যে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না, ফলে তোমরা অসহায় হয়ে পড়বে বা ব্যর্থ হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি সামর্থ্য এগুলো চলে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। وقال عز وجل ولا تكونوا كالذين تفرقوا واختلفوا। তোমরা তাদের মতো হয়েও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয় এবং তারপরে নিজেদের মধ্যে মতানৈক্য করে। কোরআনের বাণীগুলো কতই না স্পষ্ট, আমরা সেগুলো খেয়াল করি না দেখেই। দেখেন যখন বলা হয় যে, এজন্য সম্ভবত ইবনুল কাইয়িম আল জাওজি আর নাহলে ইবনে তাইমিয়া, আমি কোথায় যেন পড়লাম, যে তিনি বললেন যে দুনিয়াতে যত ধরনের ফাসাদ এগুলো সবই হলো আল্লাহর কোরআন থেকে এবং রাসূলের সুন্নাহ থেকে দূরে যাওয়ার পরিণতি। যেহেতু তারা আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার সেই বাণী থেকে এবং রাসূল ইসলামের সেই নির্দেশিত পথ থেকে দূরে সরে যাচ্ছে, এই জন্যই এত ফাসাদ দুনিয়াতে। কারণ কোরআনের বক্তব্য স্পষ্টভাবে বলা আছে তোমরা, এবং আরো স্পষ্টভাবে বলা আছে, দেখেন পরের আয়াতে বলা আছে ওয়াকালা জাল্লা ওয়া যাকারাহু যিকরুহু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যেও না। আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যেও না। এখানে আল্লাহর রশি বলতে কোরআনকে বোঝানো হয়েছে। শায়েখ বলতেছে নুরিদু জামাআতান ওয়াহিদাতান তাকুনু আলাল মানহাজ আস-সহিহ ওয়াদ দাওয়া আস-সহিহা। বলছে আমরা চাই যে একটা দল থাকবে এবং তারা সঠিক পদ্ধতি, মানহাজের সঠিক মানহাজ, মানে কোরআনের যে এবং হাদিসের যে আন্ডারস্ট্যান্ডিং সাহাবীদের ভিতরে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আন্ডারস্ট্যান্ডিং বা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তিনটা কুরুন আল মুফাদ্দালা, তারা যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাকে আঁকড়ে ধরে
যারা চলবে এবং সঠিক পথে দাওয়াত দিবে, কারণ দাওয়াতেরও সঠিক পদ্ধতি আছে, যেন তেন ভাবে দাওয়াত দিলে হবে না। এটা আমাদের জানা জানা উচিত, দাওয়াতেরও নির্দিষ্ট পদ্ধতি আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দাওয়াত দিয়েছেন, সাহাবীরা যেইভাবে দাওয়াত দিয়েছেন, আমাদেরকে ঠিক আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সেইভাবে দিতে হবে। যদি আমরা দেই, তাহলেই ফলাফলটা আমাদের তাদের মতো হবে, আর না হলে ভিন্ন রেজাল্ট হবে। তারপর তিনি বলতেছেন যে নুরিদু জামাআতান ওয়াহিদাতান তাকুনু আলাল মানহাজি সহিহ ওয়াদ দাওয়াতি সহিহা হাত্তা ওয়ালাউ তাফাররাকাত ফিল বুলদান। বলছে আমরা একটা জামাত চাই যারা সঠিক মানহাজের আলোকে সঠিক দাওয়াতি পদ্ধতিতে দাওয়াত দিবে, এমনকি যদি তারা বিভিন্ন দেশে বিভক্তও থাকে তাতেও। মানে বিভিন্ন দেশের মানুষ হইলেও জামাত চাই একটা। এমন না যে সৌদি আরব হয়েছে দেখে এখানে এক জামাত থাকবে, এক দল, এখানে বাংলাদেশে এটা আরেকটা দল, না, সবটা দল মূলত এক দলই থাকবে, আহলুস সুন্নাহ ওয়াল জামা, এবং সালাফি মানহাজের আলোকে যারা চলছে। এটা ভিন্ন কোনো দল গঠন করার সুযোগ নাই। উনি বলতেছেন যে আমরা একটা জামাত চাই। ফাইন্না মারজিআহা ওয়াহিদ, কারণ আমাদের প্রত্যাবর্তন স্থল তো একটা, সেটা হলো কোরআন এবং হাদিসের সঠিক আন্ডারস্ট্যান্ডিং, কোরআন এবং হাদিসের দিকে এবং আল্লাহ রাসূলের আদর্শের দিকে। ইরাজিউ বাদুহা বাদান, আমরা একে অপরের দিকে প্রত্যাবর্তন করি। ফায়াস্তামিদ্দু বাদুহা মিন বাদ ওয়া হাযা হুয়াল মাতলুব, একে অপরের থেকে আমরা কি করি, সহায়তা নেই, একজন আরেকজনকে সহায়তা করি, তার কাছ থেকে সহায়তা নেই। ওয়া হাযা হুয়াল মাতলুব, এবং এটাই হলো কাম্য। তারপর শাইখ বলতেছেন আম্মা কাসরাতুল জামাআত আল্লাতী লাইসাত আলা মানহাজিন ওয়াহিদিন, আম্মা কাসরাতুল জামাআত আল্লাতী লাইসাত আলা মানহাজিন ওয়াহিদিন ফামালুহা আল ইখতিলাফ। বলছে কিন্তু অধিক সংখ্যক দল, আল্লাতী লাইসাত আলা মানহাজিন ওয়াহিদ, যেটা একটা মানহাজের উপরে নয়, এরকম অধিক সংখ্যক দল ঘটলে বা করলে, ফামালুহা আল ইখতিলাফ, এটার ফলাফল হবে কি, মতানৈক্য, পরস্পরের মতানৈক্য। মালুহা, মালুন মানে হলো ফলাফল, পরিণতি। ثانيا لا شك أن في إخلاص الداعية تأثيرا على المدعو। তাহলে আমরা উপরে একটা দেখলাম, একটা কারণ হিসেবে বলা আছে যে এই যে বিভিন্ন দল গঠন করে ভিন্ন ভিন্ন মানহাজের মাধ্যমে যে দাওয়াত দিতেছে, এটার কারণেই মূলত অধিকাংশ মানুষ এই দাওয়াতের পথে, দাওয়াতের দিকে করছে না, এই সাড়া দিচ্ছে না। তাহলে এটা হলো একটা কারণ। তার পরামর্শ হলো যে একটা দল হবে যারা সঠিক মানহাজের আলোকে সঠিক দাওয়াতি পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিবে। এটা হলো শায়েখ বললেন, এবং একই সাথে তিনি বললেন যে যদি আমরা বিভিন্ন দল গঠন করি, বিভিন্ন মানহাজের আলোকে চলি, তাহলে আমাদের যেটা ঘটছে বর্তমানে সেটাই ঘটবে, সেটা হলো ইখতিলাফ, নিজেদের মধ্যে মতানৈক্য। দ্বিতীয় যে পরামর্শটা উনি দিয়েছেন বা কথাটি বলেছেন, লা শাক্কা আন্না ফি ইখলাসিদ দাইয়া তাসিরান আলাল মাদউ। বলছে দায়ীদের যে ইখলাস, সেটারও প্রভাব রয়েছে মাদউ। মাদউ মানে হলো যাদেরকে আহ্বান করা হচ্ছে, আহ্বানকৃত ব্যক্তিবর্গ, যাদেরকে আহ্বান করা হচ্ছে তাদের উপর প্রভাব বিস্তার করে দায়ীদের ইখলাস, একনিষ্ঠতা। বলছে ফাইজা কানা আদাইয়া মুখলিসান ফি নিয়াতিহি, একজন দায়ী যদি তার দাওয়াতের ক্ষেত্রে মুখলিস হন, আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি করেন, এবং এটা অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহর এবং তার রাসূলের নির্দেশিত পথে মানুষকে আহ্বান করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে এরকম মুখলিসিন যদি হন, ওয়া কানা ইয়াদউ আলা আলাল মানহাজ সহিহ, এবং তিনি সঠিক মানহাজের আলোকে দাওয়াত দেন, ওয়া আলা বাসিরাতিন ওয়া ইলমিন ফিমা ইয়াদউ ইলাইহি, এবং তিনি যেই দিকে মানুষকে ডাকছেন সেই ব্যাপারে তার নলেজ রয়েছে, স্পষ্ট জ্ঞান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন যে আমি আল্লাহর পথে তোমাদেরকে ডাকছি আলা বাসিরা, সঠিক, মানে এটা জেনে শুনে জেনে বুঝে ডাকছি তোমাদেরকে। ফাই- ফাইন হাযা ইয়াকুনু লাহু তাসীরান আলাল মাদউ, তাহলে এরকম জ্ঞানের সাথে সঠিক মানহাজের আলোকে যদি আমরা ডাকি, তাহলে এটা মানুষের উপর, এটা সেই যাদেরকে দাওয়াত দেওয়া হবে তাদের উপর এটার প্রভাব রয়েছে। আম্মা ইজা লাম ইয়াকুন মুখলিসান ফি দাওয়াতিহি,
إنما يدعو إلى نفسه أو يدعو إلى حزبية أو إلى جماعة منحرفة أو إلى عصبية، حتى ولو كان يتسمى بالإسلام، فإن هذا لا ينفع بشيء، ليس من الدعوة للإسلام بشيء। বলছে কিন্তু যদি তিনি এমন হন, এগুলো হলো ইখলাস পরিপন্থী কাজ। মুখলিসিন হলে তার প্রভাবটা আছে দায়ীদের উপর। মুখলিসিনটা কিভাবে? যে সে সঠিক মানহাজের উপর জ্ঞানের সাথে ডাকছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে। কিন্তু যদি তার বিপরীত করে, যেমন যদি তিনি মুখলিসিন না হন, ইন্নামা ইয়াদউ ইলা নাফসি, তার নিজের দিকে দাওয়াত দেয়, এরকম অসংখ্য মানুষ আছে যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, কিন্তু মূলত নিজের যে দল গঠন করছে সেটার দিকে তাদেরকে ভেরানোর জন্য, সম্পৃক্ত করার জন্য। আও ইয়াদউ ইলা হিজবিয়া, অথবা কোনো দলের দিকে। আও ইলা জামাআতিন মুনহারিফা, অথবা কোনো এমন দল যেটা পথভ্রষ্ট, এরকম কোন দলের দিকে যদি ডাকে। আও ইলা আসাবিয়াতিন, অথবা কোনো গোত্রের দিকে। হাত্তা ওয়ালাউ কানা ইয়াতাসাম্মা বিল ইসলাম, যদিও সে ইসলামের নাম দিয়ে এগুলো করছে। ফাইন্না হাযা লা ইয়ানফাউ বিশাইইন, এগুলো কোনো উপকারে আসে না। ওয়ালাইসা মিনাদ দাওয়াতি লিল ইসলামি বিশাইইন, আর ইসলামে এইসব দাওয়াত, ইসলামের সাথে কোনো এগুলোর সম্পৃক্ততা নাই, এগুলো ইসলামী দাওয়াতও না। তাহলে আমরা দেখলাম যে মানুষের মাঝে এত দায়ী দায়ী এবং সংস্থা দাওয়াতি কাজ করলেও কেন প্রভাব বিস্তার করছে না? কারণ তাদের এখলাসের ঘাটতি, এবং তারা মূলত অনেকেই নিজেদের দিকে ডাকছে, বিভিন্ন দলের দিকে, তারপরে বিভিন্ন গোত্রের দিকে, ইত্যাদি ইত্যাদি। وكذلك إذا كان يدعو الناس إلى كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم ولكن لا يعمل بما يدعو إليه، فهذا أيضا مما ينفر الناس عنه، والله يعلم ما في القلوب। বলছে যদি একই সাথে এটাও, ইযা কানা ইয়াদউ আন-নাস ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি দেখা গেল সে মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করছে, ওয়ালাকিন ওয়ালাকিন লা ইয়ামালু বিমা ইয়াদউ ইলাইহি, কিন্তু দেখা গেল যে বিষয়ে তিনি আহ্বান করছেন তিনি নিজে সেগুলো আমল করেন না। ফাহাযা আইদান মিম্মা ইউনাফফিরুন নাস আনহু, এবং এই জিনিসটা যদি তিনি নিজে সেগুলোতে আমল না করেন, মানুষকে সেগুলোর দিকে আহ্বান করেন, তাহলে এটাও মানুষকে তার থেকে সরায়া দেয়। ইউনাফফিরু, নাফফারা ইউনাফফিরু মানে সরায়া দেওয়া, তাহলে তার থেকে সরায়া দেয়। আল্লাহু তাআলা ইয়ালামু মা ফিল কুলুব, আল্লাহ তাআলা মানুষের অন্তরে কি আছে তিনি জানেন। ইয়ালামু মা ইয়াফআলুল ইনসান ফি আই মাকান, যে কোনো জায়গায় মানুষ যা ইচ্ছা যাই করুক না কেন, সেটা আল্লাহ তাআলা জানেন। فإذا كان يبرز الله بمخالفة إذا خلا، وإذا ظهر للناس يدعوهم إلى الخير وهو بخلافه، فهذا لا يؤثر شيئا। যদি দেখা গেল যে তিনি প্রতিযোগিতা করতেছেন, বারাজু ইবারিজু, প্রতিযোগিতা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতার ক্ষেত্রে, এবং একই সাথে মানুষের কাছে যদি এটা স্পষ্ট হয় যে তিনি কল্যাণের দিকে ডাকতেছেন অথচ তিনি সেটার বিরোধী কাজ করে, ফাহাযা লা ইউআসসিরু শাইআন, তাহলে এটা কোনো প্রভাবিত করে না, এটার কোনো আসার প্রভাবিত করে না সেই মানুষদেরকে যাদেরকে তিনি ডাকছেন। ওয়ালা ইউকবালু মিনহু, তার থেকে এগুলো অ্যাকসেপ্ট করা হবে না। লিআন্নাল্লাহা লাম ইয়াজাল ফি দাওয়াতিহি বারাকা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতে বরকত দিবেন না, বারাকা দিবেন না। এবার তিনি কিছু মুখলিসিন দায়ীদের উদাহরণ দিচ্ছেন। বলছে ওয়ানজুর ইলা দুআত আল মুখলিসিন, বলছে এই এই দায়ীদের, এই মুখলিস দায়ীদের দিকে আপনি একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। মাযা আসমারাত দাওয়াতুহুম, তাদের যে আল্লাহর পথে দাওয়াত সেটা কি ফলাফল বয়ে আনছে। ওয়াহুম আফরাদ, তারা তো একক ব্যক্তি ছিলেন। ওয়ালাহুম আদাত, এবং তাদের শত্রুও ছিল, বিরোধীও ছিল। আমসালু, তাদের উদাহরণ হলো যেমন শায়েখ ইসলাম ইবনে তাইমিয়া, তারপরে তালামিজাতাহু,
ওই শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব ও গায়রুহুম। বুঝছে যে তাদের দিকে আমরা, তারা মুখলিসিন মানুষ ছিলেন, তারা এককভাবে তাদের জামানায় প্রচেষ্টা করেছেন। তাদের বিরোধী লোকও ছিল, কিন্তু দেখা গেল তাদের দাওয়াতের প্রভাবটা অনেক ব্যাপক। এটার কারণ, কারণ তারা মুখলেসিন ছিলেন, ইখলাসের সাথে দাওয়াত দিয়েছেন সঠিক মানহাজের আলোকে এবং জ্ঞানের সাথে। উনজুর ইলা ইলা কাসরাতি দুআত আল ইয়ুম। হচ্ছে যে আজকে যে এই অনেক বেশি দায়ী, তাদের দিকে তাকান। ওয়া কাসরাতুল জামাআত আদ দাইয়াহ, এবং অসংখ্য এই দাওয়াতি সংস্থাগুলো বা দলগুলো। ওয়াকিল্লাতু আসারিহিম, এবং তাদের অল্প, খুব কম যে প্রভাব মানুষের উপর। ওয়াকিল্লাতু নাফঈহিম, এবং দেখা গেল খুব কমই তাদের দ্বারা উপকৃত হচ্ছে। কারণ সারা পৃথিবীতে দাওয়াতি অর্গানাইজেশন তো কম না, তারপর দেখা গেল তাদের খুবই অল্প প্রভাব, খুবই অল্প তাদের এই কল্যাণের বিষয়গুলো প্রভাব মানে আমাদের চোখে পড়ছে। بس لتعلم أن العبرة بالكيفية لا بالكمية। বুঝছে যে মূল বিষয়টা হলো যে কিভাবে দাওয়াত দেওয়া হচ্ছে, সেটা কত সংখ্যক মানুষ এগুলো দাওয়াত দিচ্ছেন বা দাওয়াত দিচ্ছেন সেটা বিষয় না। মূল বিষয় হলো যে কে সঠিক পথে, সঠিক মানহাজের আলোকে, সঠিক পদ্ধতিতে দাওয়াত দিচ্ছেন, এটা হলো মূল ধর্তব্য বিষয়। কিন্তু কত সংখ্যক মানুষ, কতগুলো অর্গানাইজেশন দাওয়াত দিচ্ছে, এটা কোনো, এতে কোনো বিষয় না। মানে প্রভাব তো মূলত ফেলবে যারা সঠিক মানহাজের আলোকে সঠিক পদ্ধতিতে দাওয়াত দিবে, তারা, সেটা অল্প সংখ্যক হোক না কেন। আমরা এই প্রশ্নটা পরেই শেষ করবো ইনশাআল্লাহ। 17 নম্বর প্রশ্ন: হাল মানাহিজ দাওয়া ইলাল্লাহি তাওকিফিয়া আম ইজতিহাদিয়া? এখানে দুটো শব্দ আছে, একটু বোঝার চেষ্টা করুন। মানাহিজ দাওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের দিকে আমরা যে মানুষকে ডাকবো, সেই পদ্ধতিটা কি তাওকিফিয়া, মানে অপরিবর্তনীয়, মানে আমরা নিজেদের খেয়াল খুশি মতো কি সেখানে কোনো কিছু ঢুকাইতে পারবো না? আম ইস্তেহাদিয়া, নাকি আমরা নিজেরা বিভিন্ন গবেষণা করে নতুন নতুন দাওয়াতি পদ্ধতি আবিষ্কার করে মানুষকে দাওয়াত দিতে পারবো? এটা একজন প্রশ্ন করেছেন যে আল্লাহ এবং তার রাসূল যেভাবে মানুষের পথে দাওয়াত দিয়েছেন, আমাদেরকে হুবহু সেটার মধ্যেই থাকতে হবে, নাকি আমরা তার থেকে ভিন্ন কোনো পদ্ধতিতে, যেটা আমরা বিভিন্ন সময়ে মানে মনে করবো যে এইভাবে দাওয়াত দিলে আর একটু ভালো হইতো, এই কাজগুলো করলে, নিজেদের পথে ইজতিহাদ করে গবেষণা করে নতুন নতুন দাওয়াতি সিস্টেম আবিষ্কার করে যদি দাওয়াত দেই, সেটা কি সুযোগ আছে কিনা? এটা হলো এই প্রশ্নটা। জবাব হলো আল মানাহিজ দাওয়া তাওকিফিয়া। সে দাওয়াতের যে মানহাজ পদ্ধতি, এটা হলো তাওকিফিয়া, মানে এটা অপরিবর্তনীয়, এখানে নতুন কিছু ঢুকানো যাবে না। যেই সিস্টেমে বাইয়ানাহা আল কিতাব ওয়া সুন্নাহ ওয়া সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই সিস্টেমকে বর্ণনা করেছেন আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। আমরা যেইভাবে দাওয়াতি পদ্ধতি তিনি অবলম্বন করেছেন, যা যা করেছেন, যখন তিনি নরম হয়েছেন, যখন তিনি কঠোর হয়েছেন, দাওয়াতের ক্ষেত্রে যেভাবে সবুর করেছেন, দাওয়াতের ক্ষেত্রে যেভাবে মানে যে পন্থা অবলম্বন করেছেন, নিজেরা যেভাবে জীবনযাপন করেছেন, এই সমস্ত কিছু মিলেই হলো দাওয়াতি পদ্ধতি, এবং সেটা তাওকিফিয়া। এখানে আর নতুন কিছু ঢুকানোর সুযোগ নেই। লা নুহদিসু ফিহা শাইয়ান মিন ইনদি আনফুসিনা, বলছে সেখানে আমরা নিজেদের মধ্যে থেকে কোনো কিছু ঢুকাইতে পারবো না। ওয়াহিয়া মওজুদাতুন ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূল ওয়া ফি সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আহদাসনা দি'না ওয়া দাইয়ানা। বলছে যে সেই পদ্ধতিটা বর্ণনা অলরেডি আছে। ওয়াহিয়া মওজুদাতুন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে সেটার পদ্ধতি বর্ণনা করা আছে, কিভাবে দাওয়াত দিতে হবে। বা সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে দাওয়াত দিতে হবে। বলছি এখানে তারপর বলা আছে ওয়াইজা আহদাসনা দি'না ওয়া দাইয়ানা। বলছে যদি আমরা নতুন কিছু এখানে প্রবেশ করাই, তাহলে আমরা নিজেরাও হারিয়ে যাব, অন্যদেরকেও হারিয়ে ফেলবো। অর্থাৎ নিজেরাও ধ্বংস হয়ে যাব, অন্যদেরকেও ধ্বংস করে ফেলবো। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা
মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। বলছে যে ব্যক্তি এই আমাদের নির্দেশনার মধ্যে বা দিনের মধ্যে কোনো কিছু নতুন প্রবেশ করাবে, আহদাস মানে নতুনত্ব কিছু প্রবেশ করানো বা চেষ্টা করানো, প্রবেশ করানো, মা লাইসা মিনহু যেটা ওই দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রদ্দুন সেটা পরিত্যাজ্য। একই কথা অন্য হাদিসেও আছে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। যে ব্যক্তি একটি আমল করলো যেটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে নয়, তাহলে সেটা পরিত্যাজ্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নতুন কিছু প্রবেশ করানোর ক্ষেত্রে তিনি বলছেন যে এটা বাতিল। তার বলতে শাইখ বলতেছেন নাম জাদ্দাতুল ওয়াসাইল ওয়া তুস্তাখদাম লিদ-দাওয়া আল-ইয়াওম। বলছে এখন তো অনেক ধরনের মাধ্যম এগুলো মানে নতুন রূপে আসছে এবং সেগুলো দাওয়াতের ক্ষেত্রে আজকাল ব্যবহার করা হচ্ছে। লাম তাকুন মাওজুদাতান মিন ক্বাবল, এবং সেগুলো পূর্বেকার জামানায় ছিল না। এরকম কিছু ওয়াসাইল ব্যবহার করা হচ্ছে, মিসল মুকাব্বিরাত আস-সাউত মানে হলো মাইক, মুকাব্বিরাত আস-সাউত মানে হলো মাইক, ওয়াল ইজাআত বিভিন্ন প্রচার মাধ্যমগুলো, রেডিও ইত্যাদি ইত্যাদি, ওয়া সুহাফ মানে এই পত্রপত্রিকা, ওয়াল মাজাল্লাত সব জার্নাল, মাজাল্লাত মানে জার্নাল, ওয়াল ওয়াসাইল আল ইত্তিসাল আস-সারি' বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম, এগুলো আগে ছিল না, এখন এগুলো আসছে। আল বাহস আল ফাদাই, এই যে বিভিন্ন আমরা যে প্রচার করা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, সেগুলো আগে ছিল না। বুঝছে, এগুলো নতুন এই জামানায়, এগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি। ফাহাদিহি তুসাম্মা আল ওয়াসাইল, বুঝছে এগুলো হলো মাধ্যম। ওয়ুস্তাফাদু মিনহা ফি দাওয়া, এবং দাওয়াতের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে। এগুলো কিছু নতুন না কিন্তু, মানে এগুলো দিনের মধ্যে কিছু নতুন প্রবেশ করানো সেটার সেই বিষয়ের অন্তর্ভুক্ত হবে না, কারণ এগুলো হলো মাধ্যম। মানে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিত আগে শুধু মুখে, এখন মাইক দিয়ে দেয়, এটা কোনো বিদআত না। এটা হলো মানে সহায়ক জিনিস। কিন্তু বিদআতি হবে এমন কিছু যেটা দিনের মধ্যে আগে ছিলই না, নতুন কিছু হঠাৎ করে উপকারীর নামে ঢুকাইছে। যেমন এই যে মিলাদ পড়ানো, মিলাদের সময় কিয়াম করা, এগুলো দিনের নামে বিদআত, কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি, তার সাহাবীরাও কখনো করেননি। ওয়ালা তুসাম্মা আল মানাহিস, বলছে এই জিনিসগুলো, এই যে মাইক, বিভিন্ন রেডিও টেলিভিশন, বিভিন্ন প্রচার মাধ্যম, পত্রপত্রিকা, জার্নাল, ইলেকট্রনিক বিভিন্ন বিভিন্ন মাধ্যম, বলছে সেগুলোকে মানহাজ বলা হবে না। এগুলো হলো মানাহেজ বাইয়ানাহা আল্লাহ ওয়া তাআলা বিকাউলিহি। বলছে মানহাজটা, ফাল মানাহেজ বাইয়ানাহা আল্লাহ তাআলা বিকাউলিহি, আল্লাহ রাব্বুল আলামিন মানহাজটা কি জিনিস সেটা তিনি বর্ণনা করেছেন, পদ্ধতিটা কিরকম হবে। আল্লাহ তাআলা বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা হলো মানহাজ, যে তোমরা মানুষকে হিকমতের সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে তাদেরকে আহ্বান করো আল্লাহর পথে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং খুব সুন্দর পদ্ধতিতে তাদের সাথে তর্ক বিতর্ক করো। তাহলে মানুষকে আহ্বান করার ক্ষেত্রে সিস্টেমটা কি হবে এখানে বলা আছে, হিকমতের সাথে এবং সুন্দর উপদেশের মাধ্যমে তাদেরকে আহ্বান করতে হবে দিনের পথে। এবং কোনো বিষয়ে তর্ক করার হলেও সেটাও তাদের সাথে ঝগড়াঝাটির মতো না, বরং উত্তম ভাবে তাদের বোঝানোর জন্য যে ধরনের তথ্যগুলো প্রয়োজন সেগুলো ব্যবহার করা। وقال تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি বলুন যে এটা আমার পথ, এবং আমি এবং যারা আমাকে অনুসরণ করছেন তারা জ্ঞানের সাথে মানুষকে আমরা আল্লাহর দিকে ডাকি বা ডাকছি। وفي سيرة النبي صلى الله عليه وسلم وفي سيرة النبي صلى الله عليه وسلم في الدعوة بمكة والمدينة ما يبين مناهج الدعوة। বেশ মক্কা এবং মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন তিনি অতিবাহিত করেছেন সেটার মধ্যেও দাওয়াতের মানহাজ বলা আছে। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম অনুকরণীয় আদর্শ, এবং সেটা সর্বক্ষেত্রে।
তিনি কিভাবে ধৈর্য ধরেছেন, মানুষকে কিভাবে দাওয়াত দিয়েছেন, কোন ক্ষেত্রে ছাড় দিয়েছেন, তার মুআমালাত কেমন ছিল, তিনি জীবনযাপন করেছেন কিভাবে, জীবন সম্পর্কে ধারণা কেমন ছিল, উপদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি কি ধরনের উসলুব বা পদ্ধতি অবলম্বন করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ক্ষেত্রে একরকমের স্টাইল বা উসলুব অবলম্বন করতেন না। ব্যক্তির ব্যক্তিত্ব বুঝে তিনি তার সাথে কথা বলতেন, সেটা আমরা তার জীবনীতে দেখতে পাই। ছোট মানুষদের সাথে একভাবে কথা বলতেন, একবারে সমাজে উচ্চ পদস্থদের সাথে এক ভাষায়, আবার মানে মানুষের সাইকোলজিক্যাল স্টেট এটা বুঝে তিনি আচরণ করতেন। যেমন একবার এক, যেটা আমরা এই জামানায় দেখতে পাই না, এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। হাদিসে আসছে, সম্ভবত আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, যে একবার এক বেদুইন তিনি মসজিদে প্রস্রাব করতেছিলেন। ফাজাজারহুন নাস, তখন মানুষরা খুব বিরক্ত হয়ে গেল, সব সাহাবীরা এই দৃশ্য দেখে। কারণ মসজিদে এই কাজ করতেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ব্যাপারে বলা আছে যে সালাতু ফি মসজিদি হাযা আলফু সালাহ, আমার এই মসজিদে নামাজ হলো 1000 রাকাত নামাজের সমান। তাহলে সেই মসজিদে সেই বেদুইন বা বেদুইন বলা হয় তারা যারা আরব গ্রাম অঞ্চলে বসবাস করে, শহর থেকে একটু দূরে, এখনো এরকম কিছু সম্প্রদায় আছে। তো তিনি এই কাজ করতেছিলেন, তখন মানুষ তাকে প্রায় মারতে যায়, তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। ফানাহাহুম আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে না, তোমরা কিছু বলো না। মানে তিনি সে যে কাজ মসজিদের ভিতরে করতেছে এটা তাকে শেষ করতে দাও। এখনকার জামানায় আমরা কেউ কি এটা করব? ইভেন এখনো মসজিদ নববীতে যদি কেউ নাউজুবিল্লাহ এই কাজ করে, সাথে সাথে তো তাকে আমরা মারা শুরু করবো, গ্রেফতার করা শুরু করবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি আদর্শ দেখাই দিলেন, তিনি যখন এই কাজটা করতেছেন তাকে নিষেধ করা, মানে নিষেধ করতে বললেন না যে তাকে যে কাজ করতে সেটা করতে দাও। ইভেন বর্তমানে মেডিকেল সায়েন্সে দেখা যায় যে কেউ যদি এই কাজের অবস্থাতে থাকে, মাঝপথে তাকে বাধা দিলে এটা তার শরীরের জন্য ক্ষতি হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতর পরিপ্রকাশ যে তিনি মানুষের সাথে মুআমালাতটা কিভাবে করেছেন। তিনি সেই লোক ওই কাজ শেষ করার পরে একজন সাহাবীদেরকে বললেন যে তোমরা পানি এনে এখানে কিছু পানি ঢেলে দাও। আর ওই লোককে ডেকে তিনি বললেন যে তুমি যে কাজ এখানে করতেছো এই মসজিদ এই কাজের জন্য না, বরং এটা হলো নামাজ, ইবাদত এবং জিকিরের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবহারে মুগ্ধ হয়ে সেই বেদুইন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। দেখেন, তাহলে দিনের মুআমালাত এবং ব্যবহার, দাওয়াতের উসলুব, নম্রতার মাধ্যমে দাওয়াত দেওয়া, হিকমতের সাথে দাওয়াত দেওয়া, এটাই হলো আমাদের কাছে কাম্য। আবার আরেকজন ব্যক্তি, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন, হঠাৎ করে মাঝখানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু জেনা করার অনুমতি দিন। নাউজুবিল্লাহ। আজকাল কোনো আলেমের কাছে, কোনো দায়ীর কাছে কোনো ব্যক্তি আইসা যদি এটা এইভাবে চায়, সাথে সাথে আমরা তাকে বাজে ভাষায় গালিগালাজ করবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই সাহাবীকে, যিনি মাঝখানে এসে এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকে দেখলেন যে তিনি স্বাভাবিক অবস্থায় নাই। না হলে এরকম একটা ভয়ঙ্কর বিষয় যেটা কোরআন এবং হাদিসে ব্যাপকভাবে নিষেধ করা আছে, সে কিভাবে অনুমতি চায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাইকোলজিক্যাল স্টেজ বুঝে যে এই ইয়াং ম্যান, সে তার স্বাভাবিক মস্তিষ্কে বা স্বাভাবিক চিন্তার মধ্যে নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরভাবে ডেকে বুঝালেন যে তুমি কি আস্তে আস্তে, বললেন যে এটাকে তুমি তোমার অমুকের সাথে পছন্দ করো কিনা, তোমার খালার সাথে, তোমার বোনের সাথে, ইত্যাদি ইত্যাদি, এইভাবে যখন তাকে বুঝালো, তখন ওই লোকটি সে বুঝতে পারলো যে আসলে তো এটা অত্যন্ত বাজে কাজ। তখন সেই সাহাবী তিনি বলেছিলেন যে এরপরে এই কাজ আমার কাছে এত বেশি, মানে অন্য কোনো কাজ, অপরাধ আমার কাছে এত বেশি ঘৃণ্য মনে হতো না, যত না এই এই কাজটা আমার কাছে এত বেশি ঘৃণার সাথে আমি দেখতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কিভাবে তিনি দাওয়াত দিতেন, এই জন্য আল্লাহ তাআলা তিনি বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার কোনো বিকল্প নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার কোনো বিকল্প নাই। আমরা যত বেশি পড়বো তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুব, পদ্ধতি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ার কোনো বিকল্প নাই। কারণ তিনি কি, অবশ্যই যে কোনো কন্টেক্সট, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এই কথা বলেছেন, বাহ্যিকভাবে আপনি হাদিসটি যখন পড়বেন আপনার কাছে মনে হবে যে এটা কেমন কথা, এটা কেন কেন এইভাবে বলা হলো। কিন্তু আপনি যখন টোটাল কনটেক্সট, ঘটনাটা আপনি পড়বেন, তখন বুঝবেন যে হ্যাঁ, এখানে এই ধরনের কথাটাই তো সমীচীন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়তে হবে। তবে এখানে আমি আর 1 মিনিট আপনাদের কাছ থেকে একটু সময় নেই, যদি আজকে অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার জন্য শুধু এককভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে সকল বই লেখা আছে সেগুলো যথেষ্ট নয়। যেমন এই রাহিকুল মাকতুম, এটা যদি কেউ পড়ে, এমন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সবকিছু জেনে ফেললো, এমনটি নয়, এটা একটা ভালো বই, কিন্তু এটা যথেষ্ট নয়। সিরা ইবনে হিশাম, তাহলে এককভাবে যে বইগুলো আছে এগুলো পড়তে হবে।
এবং অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা বিশেষ বিষয় নিয়েও বই লেখা আছে, যেমন তিনি মানে সমরাস্ত্র অথবা কমান্ডিং এর ক্ষেত্রে কেমন ছিলেন, তারপর তার যুদ্ধ কৌশল কেমন ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানুষের সাথে আচরণের ক্ষেত্রে কেমন ছিলেন, যেমন সোহেল মুনাজ্জির সাহেব উনি একটা লিখছেন মানে মানে হাউ হি বিহেভ উইথ আদার্স, এই এই ধরনের নামে, মানে হাউ হি ট্রিটেড দ্যাম কাইফা আমালাহুম, এটা আরবি বই, কিন্তু এটার ইংরেজি আছে যেটা আমি নাম বললাম এবং বাংলা অনুবাদ হয়ে গেছে। এবং আরো অনেক অনেক আলেমরা অনেক কিছু লিখেছেন, সেই ধরনের বইগুলো পড়তে হবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বোঝার জন্য কোরআন পড়তে হবে, কারণ কোরআন নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনার প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেখানে বলা আছে, আমি আর দীর্ঘায়িত করব না। তারপরে আছে হাদিস, হাদিসগুলো পড়া, অ্যাটলিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো একবার হলেও জীবনে রিডিং করা, এবং এটা কঠিন কিছু না। মাত্র 3 খণ্ডের একটা বই আছে, 3 খণ্ডের না 2 খণ্ডের যতটুকু আমি জানি, সেখানে প্রায় 15টা না 16টা, সম্ভবত 16টা গ্রন্থ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলোকে একত্র করা হয়েছে। তো ওইটা যদি কেউ রিডিং করে একবার, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো 4000-এর বেশি হবে না, একবার রিডিং করলে জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো সে জেনে ফেললো। তারপরে বিভিন্ন ইতিহাস গ্রন্থ আছে, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে, বিভিন্ন বিষয় এখানে উল্লেখিত আছে। তার মানে হলো, এবং বিভিন্ন আদবের কিতাব, সাহিত্যের কিতাব, সেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন বিষয় ফুটে উঠছে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বোঝার জন্য, এবং বিভিন্ন তাফসীর, তাফসীরগুলো একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন বিষয়কে বর্ণনা করে। মানে একটা কিতাবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো পড়ার এবং আমল করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.